This is Shumi Bangla cooking recipe. Swagatam. I am Mariam Tanisha. আজ আমি কলাটা রেসিপি দেখাবো। সেজন্য একটা ফ্যান চারটা কলা টুকরো করে কেটে নিয়েছি। কলাগুলো ভালো করে ধুয়ে একটা প্যানে একটা ফ্যান দিয়ে কলাগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করে শুকিয়ে সিদ্ধ করে নেব। কলাটা বানানোর জন্য কিছু মশলা নেব। নিয়ে নিয়েছি হাফ কাপ ফ্রেশ কফি, হাফ চামচ এরকম হলুদ গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ পাঁচফোড়ন, রসুন কুচি, হাফ চামচ রসুন কুচি, 10টা মরিচ কুচি, ভর্তা, আমার কলা ভর্তা। যে মশলাগুলো দিলাম তা এখানে দেখা হলো। কিছু ধনিয়া পাতা কুচি। আমার কলা সিদ্ধ হয়ে শুকিয়ে গেছে। এখন আমি ফ্যানের রসে ঠান্ডা করে নেব। আমি কলাগুলো ঠান্ডা হওয়ার জন্য নিচে রেখে দিলাম ফ্যানের উপরে। কলাগুলো ভালো করে ঠান্ডার জন্য একটা ফ্যানের নিচে রেখে দিলাম। আমার কলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পাতায় বেটে নেব। আমার কলা বাটা প্রায় শেষ। এখন আমি উঠিয়ে নেব। আমি চুলাটা প্যান বসিয়ে দিলাম। পানি শুকানোর জন্য অপেক্ষা করব। এর জন্য সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ জন্য। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তেল গরম হয়ে গেছে। আমি পেঁয়াজগুলা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, রসুন আর কাঁচামরিচ। পেঁয়াজ রসুনকে ভেজে নেব। হলুদ, ধনিয়া জিরা, লবণ ভালো করে ভেজে নেব। সবগুলো নিয়ে ভালো করে ভেজে নেব। মশলাটা হয়ে গেছে। এখন বেটে রাখা কলাগুলো দিয়ে দিচ্ছি। কলাগুলো দিয়ে কতক্ষণ ভেজে নেব। আমার কলা ভাজা শেষ প্রায়। ধনিয়া পাতা কুচি, এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ
বসে দেব। কলাটা প্রায় শেষ। আমার কলাটা প্রায় শেষ। কলাটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আমি আমার ভাতে উঠিয়ে নিচ্ছি। আমার কলা ভর্তা রেডি। এই দেখো কালার কেমন হয়ে গেছে। আর তো বেশ ভালো লাগতেছে। তাহলে ভালো লাগলে জানিও।